নমস্কার। ভাঙড়ে খুন হলেন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। এই 10 তারিখ খুন হয়েছেন রাজ্জাক। এর মধ্যে 2-3 দিনও কাটলো না, এর মধ্যেই ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা তিনি ঘোষণা করলেন যে রাজ্জাকের স্ত্রীকে গ্রুপ ডির চাকরি দেওয়া হবে। তার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর এবং চাকরির কাগজপত্র দেওয়া হবে। কেন রাজ্জাক খুন হলো এখনো পর্যন্ত কিন্তু পুলিশি তদন্ত চলছে। এখনো পর্যন্ত নিশ্চিত নয় খুনের মোটিভ কি ছিল এবং কারা এই খুনের পেছনে জড়িত ছিল। দেখুন, রাজ্জাক বলা যেতে পারে ডান হাত ছিল শওকতের। এবার ওইখানে রাজ্জাক ওই সময় আসবে, অন্ধকার জায়গা, ভাঙড় থানার 1 কিলোমিটারের মধ্যে, সেই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল খুব প্ল্যান করে। যারা মেরেছে ও পরিকল্পনা মাফিকই মেরেছে। এবার তৃণমূল এক নেতা মারা গেল, পুলিশ তদন্ত করলো, কিন্তু সেখানে সরকারি চাকরি তার জন্য বলে দেওয়া হলো সরকারি চাকরি পাবে। এই সরকারি চাকরি পাওয়ার মাপকাঠিটা ঠিক কি যদি আমাকে প্রশ্ন করেন, বা আমি যদি আপনাদের প্রশ্নটা রাজ্য সরকারের নবান্ন পর্যন্ত পৌঁছে দিই, তাহলে সত্যিই কি কোনো মাপকাঠি আছে? একেবারেই নেই। মুখ্যমন্ত্রীর যাকে যখন মনে হচ্ছে বা প্রয়োজন মনে হচ্ছে তাকে দেওয়ার বা তাকে দেওয়া হচ্ছে। আমি অন্য পার্টিগুলো ছেড়েই দিলাম, খালি তৃণমূলের যারা কর্মী আছেন, গত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম তৃণমূলকে বিভিন্ন জায়গায় মেরেছে। কে টিকিট পাবে, গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব, সেখানে দাঁড়িয়ে সেই পরিবারগুলো কি কেউ চাকরি পেয়েছে? একটা পরিবার, তারাও তো হিংসার বলি হয়েছে। ফলে তৃণমূলের কোনো পরিবার কিন্তু চাকরি পায়নি। তাহলে রাজ্জাকের স্ত্রীকে কোন ক্রাইটেরিয়ায় চাকরি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা ঠিক, খুব গরিব পরিবার। রাজ্জাকি একমাত্র আয়ের জায়গা ছিল, উনি আয় করে নিয়ে আসতেন। কিন্তু এই যে যারা মারা গেল পঞ্চায়েতে হিংসায়, সেখানেও তো প্রচুর গরিব পরিবার আছে। সেখানেও তো একমাত্র যে অর্থ উপার্জনকারী লোক সেই হয়তো মারা গেছে হিংসায়, এবং তৃণমূল মেরেছে, তৃণমূলই মরেছে। তাহলে তারা কেন এই রাজ্য সরকারের থেকে এই সাপোর্ট পাবেন না? আমি তো বললাম, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেন চাকরি দেওয়া হবে, কোন ক্ষেত্রে দেওয়া হবে, কাদের দেওয়া হবে, ক্রাইটেরিয়া কি, এরকম কোনো বিষয় নেই। যাকে মনে হচ্ছে তাকেই চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যাকে মনে হয় তাকেই, ওই মারা গেলে যেমন 2 লাখ টাকা 3 লাখ টাকা করে দেওয়া হয়, 2 লাখ টাকা করে, সেরকমই যাকে মনে হচ্ছে তাকেই চাকরি দেওয়া হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম বিষ মদ খেয়ে মারা গেলে সেই পরিবারগুলোকেও কিন্তু সরকার টাকা দিয়েছিল। তারা মদ খেলো, তারা মরলো, আবার সরকারি টাকাও পেল। কিছুদিন আগে আমার যতদূর মনে আছে, হরিয়ানায় একজন মারা গিয়েছিলেন, সাবির আলী। গোমাংস খাওয়ার অভিযোগে তাকে পিটিয়ে মারা হয়েছিল। তার স্ত্রীকে নিয়ে এসে নবান্নে মুখ্যমন্ত্রী ডেকে নিয়ে এসেছিলেন এবং তাকে চাকরি দেওয়া হয়েছিল। বোঝাই যাচ্ছে পুরোটাই ছিল হচ্ছে রাজনৈতিক কারণে, যে সেখান থেকে ডেকে নিয়ে আসে নবান্নে, তাকে তুলে নিয়ে এসে সেখান থেকে তাকে চাকরি দেওয়া হয়েছিল। আর একটা চাকরির কথা আমার মনে পড়ছে, ঝন্টু আলী শেখ, যে শহীদ পরিবার যে মারা গেলেন, সেটা 100%, আমি কেন সারা বাংলাও 100% একমত যে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের পাশে সবসময় সরকারের দাঁড়ানো উচিত, এবং সরকার সেটা দাঁড়িয়েছে। কিন্তু সেটা তো দেশের জন্য সে প্রাণ দিয়েছিল ঝন্টু আলী শেখ। আর এরা, এই আমি যেটা বললাম রাজ্জাক, এখনো পর্যন্ত তো জানাই যায়নি যে সেটা হিস্সার গন্ডগোল কিনা, সেটা তৃণমূলের ভেতরের কোনো নেতাকে সরিয়ে দিল কিনা, যে রাজ্জাক পাওয়ারফুল হয়ে যাচ্ছে কিনা, যেটা রাজনীতিতে হয়। তাহলে কিসের বেসিসে তাকে টাকাটা দেয়া হলো? সেই প্রশ্ন তোলার অধিকার তো আমজনতার আছে।
অন্য দল ছেড়ে দিন, না হলে অন্য দলও বলতে শুরু করবে, যদি একটা পরিবার যে হিংসায় মারা গেল সেটাই যদি একমাত্র বিবেচ্য হয়, তাহলে বিভিন্ন সময় যে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তারা কেন চাকরি পাবে না? তারা কি অপরাধ করলো যে তারা চাকরিটা পাবে না? আমরা দেখেছি 2021 সালের পর থেকে প্রচুর বিজেপি কর্মী মারা গেছে, এবং যে জন্য সিবিআই তদন্ত পর্যন্ত হচ্ছে, এবং সেখানে সিবিআই প্রচুর তৃণমূল নেতাকে, কর্মীকে গ্রেপ্তার করেছে। এই দুদিন আগে আমরা দেখলাম যে বিজেপির যে কর্মী ছিলেন অভিজিৎ সরকার খুনে ষড়যন্ত্রের অভিযোগে তৃণমূলের এক বিধায়ক এবং 2 কাউন্সিলরের নাম চার্জশিটে রাখা হয়েছে। তাহলে সিবিআই তদন্তে অন্যদেরও গ্রেপ্তার করেছে। তাহলে অভিজিৎ সরকারের পরিবারকে কেন সরকার থেকে চাকরি দিল না? কারণ এটা তো সরকার, সরকারের কাছে তো দল হতে পারে না। এটা তো তৃণমূল কংগ্রেসের সরকার নয়, শুধু তৃণমূল কর্মীদের সরকার নয়, সরকারটা তো সবার, সেটা সিপিএম এর, সেটা বিজেপির, সেটা কংগ্রেসের। তাই তার তো সবার পাশেই তো দাঁড়াবে। কিন্তু সত্যিই কি সবার পাশে দাঁড়াচ্ছে? একেবারে দাঁড়াচ্ছে না। কিছুদিন আগে আপনার এর সঙ্গে মেলাতে পারবেন, সেটা হচ্ছে যে সমস্ত অযোগ্য প্রার্থী চাকরি চলে গেল, যারা চাকরি চুরি করেছিল, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে, যোগ্যদের পাশে সরকার দাঁড়াচ্ছে না একবারও। এবং বারবার করে তারা চাকরি চুরি করেছে এই আর্গুমেন্ট সরকারি আইনজীবীরা আদালতের সামনে তুলে ধরছে, এবং সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তুলোধনা করেছে। সরাসরি বলে দিয়েছে রাষ্ট্র কখনো প্রতারকদের পাশে দাঁড়াতে পারে না। কে কার কথা শুনবে? এবার তো এটা তো প্রথমবার নয়, আদালত বার করে সরকারকে তুলোধনা করছে, সরকারকে লাইনে আনার চেষ্টা করছে। কিন্তু যারা বেলাইনেই চলবে বলে ঠিক করেছে, তাদের আপনি লাইনে আনবেন কি করে? ঠিক এইখানেও তাই, যে সরকারি চাকরি পাওয়ার মাপকাঠি কি? কোনো মাপকাঠি নেই। যাকে মনে হচ্ছে হ্যাঁ এগুলো হয়তো কোনো জায়গায় এককালীন কিছু টাকা পাবে মাসিক। দেখুন, রাজ্জাকের স্ত্রী চাকরি মনে হতেই পারে যে তাকে ওখানে রাজনৈতিক কারণে প্রয়োজন, বা শওকতকে প্রয়োজন আগামী দিনে ভাঙড় দখল করার জন্য, তাই জন্য শওকতের কথা রাখতে হবে। তাহলে অন্য যারা তৃণমূল কর্মী, নেতা খুন হয়েছেন, তাহলে ধরে নিতে হবে তাদের সেই রাজনৈতিক ওজন নেই, তাদের সেই রাজনৈতিক গুরুত্ব দলের কাছে নেই। তাই জন্যই তারা চাকরি পাবেন না। তারা যদি রাজনৈতিক গুরুত্ব থাকতো, যদি দলের কাছে প্রস্তাবটা দিতেন, মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাবটা দিতেন, মুখ্যমন্ত্রী যদি মনে হতো যে এই নেতাকে আমার দরকার, তাহলে তার কথা রাখা হতো। অন্তত ভাঙড়ের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই সামনে চলে আসছে। যেমন আজকে আমরা রোববার যখন এই প্রতিবেদন আজকে আলোচনা করছি, শনিবার দিনই আমরা দেখলাম খেজুরিতে 2 বিজেপির কর্মীকে মারা হলো। সেখানে খুনিরা এখনো অধরা। বিজেপি সোমবার দিন 12 ঘন্টার খেজুরি বন্ধের পর্যন্ত ডাক দিয়েছে। তাহলে খেজুরির এই পরিবারগুলোর পাশেও কি সরকার এসে দাঁড়াবে? এরাও তো গরিব পরিবার। আপনি যদি মনে করে থাকেন দাঁড়াবে, তাহলে নিশ্চিত আপনি ভুল মনে করেছেন। দাঁড়ানোর কোনো বিষয় নেই। এটা উল্টে রাজনীতি হচ্ছে বলে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু তৃণমূলের পরিবাররাই যদি আজকে যারা খুন হয়ে গেছেন, এই হিংসা, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন, তারা যদি আজকে দাবি করেন যে আমাদেরও চাকরি চাই, সরকারি চাকরি চাই, কি বলবে নবান্ন? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।